আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আসলাম ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক ছিল ইসলামিক কিছু বিষয় আর বন্যার বিষয়। আর ভিডিও করলো আব্দুল্লাহ নাবিল, আমি ছিলাম সাথে। আজকে আমি ভিডিও করি নাই, তো আজকে আব্দুল্লাহ নাবিলের ভিডিও করলাম। আব্দুল্লাহ নাবিল এই উপলক্ষে কিছু কথা বলবে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। কি দেশটা স্বাধীন হলো, এখন কি ইমাম সাহেবদের বেতন বাড়বে? সবাই ইমাম সাহেবদের বেতন বাড়িয়ে দেন। আমার আবার একটু সাপ দিছাল তার মশাই আমরা পুত্তি লাল গালাইছে জায়গা ওখানে আছে না সুলাইন থাকবো কে ফটো আছে পাজামা আছে বেলা আছে কে আছে এটা পুয়া খামছাস কে? ও ওরা তো সুলগানি কয় না, ওরা খাওজানি কয়। Oh no 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 no! Oh no 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 no! 17 বছরের রাজত্ব থেকে 17 দিন আগে নাই নামাইতে, তাই পরবর্তীতে যারা দেশ চালাবেন বিষয়টা মাথায় রাখবেন। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহ জানে সব বান্দারা পারবে না, তাই সহজ করে সূরাতুল ইখলাস 3 বার পড়লেই পুরো কোরআন খতমের সওয়াব পেয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে পেশ করব নবীজিকে স্বপ্নে দেখার আমল। তো দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দরুদটি যে ঘুমানোর আগে ওযু সহকারে পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, আল্লাহ রাসূল স্বপ্নে তার সাথে দেখা দেবে। সুবহানাল্লাহ। শহীদ আবু সাঈদের জন্য সকলে দোয়া করবেন। তার রক্তের বিনিময়েই আমরা আবার স্বাধীন দেশ পেয়েছি। ছাত্রদেরকে স্যালুট জানাই। হ্যাঁ, অনেক জীবন এবং রক্তের বিনিময় হলেও আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে। মানুষের সাথে ভালোবাসা থাকলে একটা ভুল হইলে পৃথক হয়ে যায়, আর আল্লাহর সাথে ভালোবাসা থাকলে একটা ভুল হইলে আল্লাহ ক্ষমা করে দিয়ে বুকে টেনে দেয়। প্রিয় দেশবাসী, সবাইকে অগ্রিম মেসেজ দিয়ে রাখি, সরকার যেই হন কোরআন হাদিস অনুযায়ী যদি দেশ চালান তাহলে আপনি সম্মান পাবেন, আপনার জন্য ভালোবাসা থাকবে। আর যদি না চালান, দুর্নীতি করেন, শেখ হাসিনার মতো পালাইতে বাধ্য হবে। পৃথিবীতে ভালোবাসার উদাহরণ দেওয়া হয় মাকে নিয়ে। মার ভালোবাসার নাকি তুলনা হয় না। আর আল্লাহ বলেন, তোমার মায়ের দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর দরজা তোমার জন্য খোলা। তাহলে বলেন আল্লাহ কত ভালোবাসেন। হায় রে বোকা ছেলে, কি সুন্দর ভাষণ দেয়। আমার গার্লফ্রেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, দিনের রাস্তায় চলে। যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, সে আবার রিলেশন কিভাবে করে? বোকা জানি কোথাকার। বোন, তুমি যখন বেপরদায় চলো, রিক্সাওয়ালাও তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। তুমি যখন পর্দা করে চলো, ফেরেশতারা তোমাকে সম্মান করে। তাই বলি বোন, তুমি পর্দাতেই সুন্দর, বেপরদাতে নয়। তোমার রাসূলুল্লাহ